আরজি কর মেডিকেলে ভর্তি রয়েছেন বিকাশ সিং। গুলিবিদ্ধ আরও একজন ভর্তি সাগর দত্ত মেডিকেলে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কিভাবে এই ঘটনা ঘটে এবং তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে শুট আউটের ঘটনা ঘটায়, তাদের হদিশ কি পেল পুলিশ? দেখো সুকর্ণা, এখনো পর্যন্ত কারোর হদিশ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে যত সময় যাচ্ছে হামলার কারণ সম্পর্কে স্পষ্ট হচ্ছে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি সরাসরি অভিযোগ করছেন যে কারখানা অর্থাৎ টেক্সম্যাকো কারখানা দখলে রাখার জন্য দীর্ঘদিন ধরে বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় গন্ডগোল পাকাবার চেষ্টা করছিল এবং তার উপরও একটা হামলার ছক কষছে এবং যেহেতু বিকাশ সিং তার ডান হাত, এই কারণে বিকাশ সিং এর উপর হামলা চালিয়ে নির্মলা রায়কে একটা বার্তা দেওয়া হলো, এটা বলা হচ্ছে। কারণ এর আগে নির্মলা রায় অভিযোগ করেছিলেন যে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে পানিহাটি পুরসভার যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত, তাকে খুন করা হয়েছিল, ঠিক তার মতো পরিণতি তার হবে এবং এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ কিছু দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে ঘটনার পর একটা হুড়োহুড়ি হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে এসেছিল রসুনপুর বটতলা থেকে বাইকে করে তিনজন দুষ্কৃতী হেলমেট পরা অবস্থায়। এবং কাউন্সিলর সরাসরি অভিযোগ করছেন যে স্থানীয় কয়েকজনের সাহায্য নিয়ে কামারহাটি পদ্মা থেকে দুষ্কৃতীরা আসতে পারে এবং দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। তার কারণ হচ্ছে এই 29 নম্বর ওয়ার্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে টেক্সম্যাকো কারখানা। আর টেক্সম্যাকো কারখানার যে আইএনটিটিউসি শ্রমিক ইউনিয়ন, তার জেনারেল সেক্রেটারি ছিল বিকাশ সিং, আর তার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এই তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই কামারহাটি এই যে টেক্সম্যাকো কারখানা দখল নেওয়ার জন্য খড়দা থেকে কামারহাটি থেকে বেশ কিছু দুষ্কৃতী বেশ কিছুদিন ধরে এলাকায় গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। কেননা এই কামারহাটি এই টেক্সম্যাকো কারখানার দখল ধরে নিতে পারলে, এই কারখানার নিয়ন্ত্রণ আনতে পারলে প্রচুর টাকা এবং প্রচুর ভাবে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল এবং অন্যান্য কিছু সুযোগ সুবিধা অর্জন করা যাবে। অর্থাৎ এই টেক্সম্যাকো কারখানার দখলদারি পেছনে এমনটাই উঠে আসছে। যদি এখনো পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছে যে বাইরে থেকে দুষ্কৃতীরা এসেছিল, 3 জন এসেছিল, এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই হামলার কারণ হিসেবে যে টেক্সম্যাকো কারখানার দখল কার হাতে থাকবে তা নিয়েই লড়াই চলছিল। যেভাবে ভর সন্ধে একেবারে শুট আউটের ঘটনা ঘটলো প্রকাশ্য রাস্তায় বেলঘড়িয়াতে, তারপর এলাকার আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। দুষ্কৃতী দৌরাত্ম্য কি ক্রমেই বেড়ে চলেছে এবং কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? এই সমস্ত প্রশ্ন আরো বড় আকারে দেখা দিয়েছে। যেভাবে আইএনটিটিইউসি নেতা বিকাশ সিং তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং এই ঘটনার মাঝে পড়ে আরেকজন যিনি ডাক্তার দেখাতে এসেছিলেন পানিহাটির বাসিন্দা সন্তু দাস, তিনিও আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে রাখবো আপনাদের সামনে। मेरी স্টেজে আছে এক লোক আছে সামথিং বিকাশ সিং, ওনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এটাই খবর পাচ্ছি। কতজন এসেছিল? এক্স্যাক্ট কিছু বলা যাচ্ছে না, মেবি 2 থেকে বেশি লোক আছে। একটা মোটর বাইক উদ্ধার হয়েছে, সেটা কাদের? এখন প্রাইমারি স্টেজে আছে, ওটা ক্লিয়ার হচ্ছে না কি কার আছে, আমরা একটু পরেই জানতে পারবো কি কার আছে। কি কারণে হামলা যদি বলেন? এখন ক্লিয়ার কিছু বলতে পারছি না, একদম জাস্ট স্টেজেই আছে। ভিকটিম সঙ্গে কথা বলেই বলতে পারবো বা ওনার ফ্যামিলির সঙ্গে। কতজন গুলি? 2 লোক আহত হয়েছে, এক লোকের টাচ হয়েছে আর এক লোকের গুলিবিদ্ধ হয়েছে। কত রাউন্ড সেটা কি জানা গেছে? মিনিমাম 2 থেকে 3 রাউন্ড হয়েছে।